আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমি খামারের ভিডিও দেনে দেইখা সবাই মনে করতেছে যে আমি খামার ছাইড়া দিছি বা চাকরি করি। আসলে আমার খামারও আছে। আমি কিছুই ছাড়ি নাই। খামারের ভিডিও দিই না কারণ বেশি ভিডিও দিলে মানুষ বলে, "ভাই এত ভিডিও দেন কেন?" এজন্য ভাবতেছি কয়দিন পর একটা ভিডিও দিব। সবাই আসলে মানে একটা কথা বলছিল যে দানাদার খাবারের দাম বেশি। ভাই এই যুগে বাংলাদেশে যে জিনিসের একবার দাম বাড়ে, ঠিক আছে? ওই দাম সহজে কমে না। আপনি যত চেষ্টাই করেন বা যত আন্দোলন করেন না কেন, যে জিনিস একবার দাম বাড়ে সেই জিনিসে কখনোই কি দাম কমে না। কারণ এটা সবাই জানে যে এই ভুসির কেজি আমাদের এখানে ছিল একসময় 30 টাকা, আর 5-7 বছর আগে 30 টাকা ছিল, বা 8 বছর আগে 30 টাকা, 30 টাকা, 32 টাকা, 27 টাকা ছিল। আর এই ভুসি এখন আমরা কিনি 60 টাকা। বসুন্ধরা ভুসিটা কিনি 60 টাকা আমাদের এই ভোলা জেলাতে। তা এখন বোঝেন এই দাম আর কখনো কমবে? কমবে না। এজন্য যারা গরু পালেন তাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস রাখেন। আর দানাদার খাবার রাইখা বা দানাদার খাবার খাওয়ায়া কোনো সময় আপনি গরু পালতে পারবেন না। আপনি যত বড় যাই হন না কেন, গরু কি পালতে পারবেন না। আর যারা গরু পালে সবারই বিশেষ করে কিছু টেকনিক আছে, টেকনিক অবলম্বন করে তারা গরু পালে। আমার গরু পালতে তেমন একটা খরচ বেশি হয় না, কিন্তু আমার এখানে আসলে কত হইলো ঘাস নাই, ঠিক আছে ভাই? আর এই জামানায় যার ঘাস নাই তার গরু পালার কোনো দরকার নাই, ঠিক আছে? যদি আপনারা দানাদার খাবারের দাম কমাইতে চান তাহলে মনে করেন যে গরু পালা বন্ধ করতে হবে। গরু পালা বন্ধ না করলে কখনোই দানাদার খাবারের দাম কমতে পারবেন না, কিছু করবেন না। আমার এই বাছুরটা বিক্রি করবো, যদি কারো পছন্দ হয়, একবারে লাল টকটকে দামড়ি বাছুর, মানে বকনা বাছুর, সার বাছুর না, ঠিক আছে? যদি কারো পছন্দ হয় যোগাযোগ করিয়েন। দেখেন এটা শুধু কুড়া খায় আর কিছুই খায় না। ঘাস তো নাই এখন, আর এখন ঘাসের সময়ও নেই আমাদের এখানে, ঘাসের সময়ও নেই। কুড়া আছে, কুড়া খায়। আর এই দানাদার খাবারের কথা কয়ে লাভ নাই। এগুলা দাম যেটা একবার ওড়ে ওইটা আর সহজে কমে না, ঠিক আছে? সবাই দোয়া করবেন সবার জন্য, যাতে সবাই ঠিকঠাক মতো ফালতে পারে, এবং যার যার খামার আছে সে সেরকমভাবে পরিকল্পনা করতেছে। তারপরেও আমরা খামারি ভাইরা যদি সবাই মিলে একসাথে একটা দাবি দাবা পেশ করি যে আমাদের গরু খাদ্য এবং দানাদার খাবারের দাম কমাইতে হবে, তারা কি করবে? 5 টাকা বা 10 টাকা কমবে, এর চেয়ে বেশি কমবে না। কারণ এখনই যেই খাবার 60 টাকা, এখন শীত মৌসুমে মানে গরুর গা একটু গরম লাগে, ঠিক আছে? অনেকে এইসব আমাদের দেশে যারা পালে, অনেকে গরুরে এখন মনে করেন যে ইয়া করবে, আপনার ওই খৈল খাওয়াবে। খৈল খাওয়াইলে গরুর গাটা একটু গরম থাকে, ঠিক আছে? আর 1 কেজি খৈলের দাম কত এটা তো আমরা সবাই জানেন, যে পরিমাণ দাম। এই জন্য বলতেছি দানাদার খাবার কিভাবে খাওয়াবেন আপনি। আর গরুর অবস্থা একটু খারাপ, কারণ এখন কাঁচা ঘাস নাই, ঠিক আছে? এখন কুড়া, শুধু কুড়া খাওয়াই, ঘুরছেন নাড়া ধান পিড়া পিড়া খাওয়াই। আর ঘাস তো নাই, ঘাস হয়তো আবার 1 মাস পরে হবে। আমার এই যে ছোটো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়েছে, ঠিক আছে? ছোটো বাচ্চা যত দেখছেন ভিডিওর ভিতরে। আবার ওই যে লাল পাশে ওই লালটা বিক্রি করুম, ওই যে লাল বাছুরটা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করিয়েন, আমার নাম্বার দেমুনি, ঠিক আছে? ওই লাল বাছুরটা হইলো এই যে এটার বাচ্চা। আমার এই গরুর বাচ্চা হইলো ওই লাল বাছুরটা, ঠিক আছে? এটার আম্মুর আলহামদুলিল্লাহ মনে করেন যে শুধু 1/2 কেজি ভুসি খাওয়াই, সন্ধ্যাবেলা শুধু 1/2 কেজি ভুসি খাওয়াই, হ্যাঁ তো 3 কেজি দুধ হয়, ঠিক আছে? এখন এটা প্রেগনেন্ট আছে প্রায় 5 মাস 6 মাসের মতো একটা প্রেগনেন্ট। রমজানে মনে করেন যে ডেলিভারি হবে ইনশাআল্লাহ, দেখছেন? তো খামারের ভিডিও দেন ভাই। দেখেন আসলে সব ভিডিও মানুষ দেখতে চায় না, ঠিক আছে? তার জন্য ভিডিও কমাই দিয়েছি, কিছু ভিডিও দিতেছি অন্যরকম। আর গরু পালতে যে কত কষ্ট বর্তমানে, এটা একজন যারা গরু পালে তারাই বলতে পারবে, ঠিক আছে? আর কি কম বলেন? কারণ এই গাধার কাজ কেউ করতে চায় না এই জীবনে। এই গাধার কাজ কেউ করতে চায় না, ঠিক আছে? সবাই সবাই এখন চাকরিতে ব্যস্ত। কেউ চাকরি করতে চায়, কেউ ওইটা কয়, কেউ সেটা কয়। চাকরি ছাড়া এই জীবনে কিছুই নাই, ঠিক আছে? চাকরি করতে চায়। এই আমার এই বাছুর ডালার মধ্যে এখনও শিং মিং কিচ্ছু ওঠে নাই, ঠিক আছে? যদি শিং উঠবে হয় ছোটো ছোটো। যদি কারো পছন্দ হয় তাহলে আমরা নিতে পারেন, ঠিক আছে? একবার লাল বাছুর, একবারে দেখেন কত সুন্দর। এটা ওইটার বাচ্চা, যদি কারো ভালো লাগে নিতে পারেন আপনারা। এটা কিন্তু দুধ ছাড়ান দিছে, ঠিক আছে? এটার বয়সও প্রায় কত 6-7 মাস হবে, 6-7 মাস হবে। আমাদের মানে এটার আম্মা
বিয়ানের 1 মাস পরে মনে করেন যে এটা গাভিন হয়ে যায়, ঠিক আছে। এটার বয়স 6-7 মাস হবে। যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন এই গরুটা, ঠিক আছে। এটা বিক্রি করবো, যদি কারো ভালো লাগে নিতে পারে, এটা বিক্রি করবো, কারণ ওগুলার জন্য ভুসি নাই, ঠিক আছে। আর এগুলো তো একবারে ছোটো, এগুলো এনে দুধ খায়। এগুলার মা, দোনোটার মা হইলো লাল আর বাছুর দোনোটা হচ্ছে কালো। কি কমু, ওই পাশের ওই যে ওই সাইডের দোনোটা হইলো লাল আর দোনোটা হয়েছে কালো। মানে ভাগ্য যার, এটা আবার ষাঁড় বাচ্চা, ঠিক আছে। আর ওইটা বকনা বাচ্চা। এগুলো বিক্রি করবো, কারণ এগুলো ছোটো মানুষ, ছোটো তো এখন দুধ ছাড়ান দেয়, এগুলো এখনো দুধ খায়, এগুলোর মা এখনো দুধ দেয়। এই জন্য গরু যারাই ফালেন না কেন তাদের উচিত যে আপনি যদি গরু ভাই যদি সংসার চালাইতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ গরুর থেকে মনে করেন যে প্রথমে আর্নিং আসে না, ঠিক আছে। গরু থেকে কমসে কম 1 থেকে 1.5 বছর পরে প্রফিট আসা শুরু করবে। ওইখান থেকে আপনার যদি কিছু লাভবান হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আপনি নগদ গরু দিয়ে সংসার চালাবেন তা কখনোই সম্ভব না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোন বিষয়ে ভিডিও লাগবে আমার একটু বলিয়েন, আমি ওই বিষয় ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো এবং ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে আমি প্রকাশিত করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।